কয়েক সপ্তাহ আগে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দ্রুত ভাইরাল হয়। সেখানে ককরোচ শব্দটি ব্যবহার করে তরুণদের অপমানের প্রতিবাদ জানানো হয়। সেই ব্যঙ্গাত্মক পোস্ট থেকেই শুরু হয় ককরোচ জনতা পার্টি সিজেপি নামে একটি প্রতীকী আন্দোলন। খুব অল্প সময়েই এটি লাখো তরুণের সমর্থন পায়। কিন্তু প্রশ্ন হলো, কেন এত মানুষ এতে যোগ দিল? মূল কারণ কী ছিল? সরকারি চাকরি, উচ্চশিক্ষায় ভর্তি পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ, বেকারত্ব ও শিক্ষা ব্যবস্থায় জবাবদিহির দাবি। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিতর্কের পর ক্ষোভ আরও বেড়ে যায়। এরপর দিল্লি সহ ভারতের বিভিন্ন শহরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় সংস্কার, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলে। প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির কিছু এলাকায় পুলিশ টিয়ার গ্যাস, ব্যাটন চার্জ এবং বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করে। যদিও কর্তৃপক্ষের বক্তব্য ছিল আইন শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আন্দোলনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এটি সোশ্যাল মিডিয়া নির্ভর। মিম, ভিডিও, লাইভ স্ট্রিম এবং অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে জেন জেড প্রজন্ম তাদের নিজেদের বক্তব্য দ্রুত ছড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে ডিজিটাল প্ল্যাটফর্ম আন্দোলনটিকে জাতীয় আলোচনায় নিয়ে এসেছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার পরীক্ষা সংক্রান্ত মামলায় দ্রুত বিচারসহ কিছু পদক্ষেপের কথা জানিয়েছে। তবে আন্দোলনকারীদের একটি অংশ বলছে, শুধু তারা আশ্বাস নয়, বাস্তব সংস্কার দেখতে চায়। বিশ্লেষকদের মতে ভারতের তরুণ ভোটাররা দেশের একটি বড় জনসংখ্যাগত শক্তি। তাই এই আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব নিয়ে এখন দেশ জুড়ে আলোচনা চলছে। তবে ভবিষ্যতে এর রাজনৈতিক প্রভাব কী হবে তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আপনার কি মনে হয়, ভারতের এই জেন জেড আন্দোলন কি শুধু শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি আরও বড় সামাজিক পরিবর্তনের সূচনা করবে? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।